আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই কাহিনীটা কি বুঝতে পারবেন। ডিউটিতে বের হওয়ার সময় দেখি একটা মহিলা কান্নাকাটি করতেছে। তখন আমি গাড়িটা চলো করলাম। গাড়িটা চলো করার পর তার কাছ থেকে শুনলাম, বললো যে স্যার এখানে আমার মেয়েকে বিয়ে দিয়েছি ছেলের কাছে। এখন ওই ছেলেটা আমার মেয়েকে অনেক মারধর করে। তার কথাগুলো বললো, পাশে লোকজন ছিল, লোকজন বললো যে তার মেয়ে ছেলে মারধর করছে এবং ওই মেয়ে তার মার কাছে চলে আসছে। এখন আমরা তার মেয়ে এবং জামাইকে ডাকলাম, সেও ছিল। বললাম যে তুমি কি মারধর করো কিনা? বলছে যে স্যার আমি মারধর করছিলাম, এখন আমি মারধর করবো না, এখন আমি তাকে নিয়ে সংসার করবো। তো বললাম তুমি কেন তাকে মারধর করছো? এবং মেয়ের মার একটা অভিযোগ ছিল যে আমার এই মেয়েকে সে ছেলেকে জিজ্ঞাসা করলাম যে তুমি কেন ডিভোর্সের কাগজ পাঠাইছো? স্যার আমি সতর্ক করার জন্য পাঠাইছি। ছেলের ভাত খাবে এটা তারা মেনে নিচ্ছে। মেনে নেওয়ার পর মেয়ের মা তো খুবই উত্তেজিত, দিব না, আমার মেয়ে তার কাছে সুখে নেই। ওই ছেলে বলে স্যার আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি। মেয়েকে জিজ্ঞাসা করলাম তুমি ভাত খাবো? ছেলের মেয়ে পরে ওই ওকে টান দিয়ে নিয়ে যাওয়া ছিল। মেয়ের মা আমার ডাক দিচ্ছে কখনো যে আমার মেয়ের গায়ে হাত তো না তোলে। ছেলে বলছে না স্যার কখনো তুলবে না হাত। দেখি তার একটা মেয়েও আছে খুব সুন্দর, দেখে তো আমার খুবই মায়া লাগছে। পরে এই জন্য পাশে এটা হলো মেয়ে, এটা হলো তার জামাই, পাশে এটা হলো শাশুড়ি, বলে যেটা এটা হলো তার মেয়ে, এটা হলো মেয়ের মা যে আমাদের সাথে কথা বলতেছে। মেয়ের মা খুবই উত্তেজিত যে মেয়ে তার জামাইয়ের কাছে দিব না, কেন আমার মা মেয়েকে মারধর করে, না অত্যাচার করে। এই হলো কাহিনী। অনেকক্ষণ তাদের কথা শুনলাম, বিষয়টা বুঝতে পারলাম যে খুবই মর্মান্তিক। তারপরে ছেলেকে বললাম দেখ আমরা কিন্তু ভিডিও করছি, কখনো এই মেয়েকে হাত তুলবি না, এই ভিডিও করবান, যদি মেয়ের গায়ে কখনো হাত তুলস তাহলে কিন্তু খবর আছে। পরে বলি না স্যার আমি কখনো ওকে মারবো না স্যার, আমি আপনাদের সাথে প্রমিস করলাম কখনো আমি আমার বউর গায়ে হাত তুলবো না। আমরা বলতে ভয় লাগাচ্ছি যে এখানে যদি তার গায়ে হাত তোলো, যদি কখনো মেয়ের মা যদি কমপ্লেন করে আমরা তাকে নাম্বার দিয়ে দেবো, তখন কিন্তু তোমার বারোটা বাজায় দিন, তুমি শান্তি থাকতে পারবো না। ছেলেকে ভয়টা দিয়ে দিলাম, ছেলেকে স্যার আমি কখনো মারবো না, আমাদের ছেলেটাও মোটামুটি কালো খারাপ না।